দুর্বল ব্যাংক একীভূতের পাশাপাশি ৯ আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তার মন্তব্যে প্রতিনিয়ত শেয়ার বাজারে সংশ্লিষ্ট কোম্পানির উপর পড়ছে নেতিবাচক প্রভাব। এতে বিনিয়োগকারীদের বাড়াচ্ছে দুশ্চিন্তা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এসব ভুল বার্তা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। সানি আহমেদের রিপোর্ট। বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য তো বাংলাদেশ ব্যাংক নয়। বিনিয়োগকারী বুঝে শুনে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন। বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয়, এটা আগেই জানিয়ে দিয়েছেন ব্যাংকটির গভর্নর। যে কারণে দুর্বল ব্যাংকের একীভূতের নেতিবাচক প্রভাব এখনো বিদ্যমান শেয়ার বাজারে, ব্যাংকগুলোর শেয়ার দর তলানিতে। এই নেতিবাচক ক্ষত শুকাতে না শুকাতেই শেয়ার বাজারে আরেকটি থাবা মেরে বসল বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানিয়েছেন ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে, যার ৮টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। অথচ শেয়ার বাজারের সঙ্গে সম্পৃক্ত এসব প্রতিষ্ঠানের আরও সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে। নীতি নির্ধারণী মহলের শীর্ষ পর্যায় থেকে এসব খবর প্রচার করায় আতঙ্ক ছড়িয়েছে আমানতকারী ও বিনিয়োগকারীদের মধ্যে। আমানতকারী কোম্পানি থেকে তুলবেন জমানো টাকা, বিনিয়োগকারীরা শেয়ার দর হারিয়ে করছেন হায় হায়। আন্তর্জাতিক অঙ্গনেও ছড়াচ্ছে দেশের অর্থনীতি নিয়ে ভুল বার্তা। বাংলাদেশে সবগুলি কোম্পানি যে একেবারে গোল্ডেন রেশিওতে চলবে তা তো না, তার আপস এন্ড ডাউন থাকতে পারে, কিন্তু একটা ফাইন্যান্স সেক্টরকে বন্ধ করে দেওয়া, ইট উইল গিভ এ রং মেসেজ টু দি ওয়ার্ল্ড। বাংলাদেশ ব্যাংক আইন প্রণয়নের মাধ্যমে সংবিধান বিরোধী একক ক্ষমতা দেখাচ্ছে। এর আগে বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক নিলেও আদালত সেটি পরিবর্তন করে ভালো অবস্থানে কোম্পানি ফিরেছে, এমন নজির রয়েছে। তাই দুর্বল প্রতিষ্ঠানগুলো চাইলেই পুনর্গঠনের মাধ্যমে আবারও ফিরিয়ে আনা যেতে পারে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। আর্থিক প্রতিষ্ঠান আইন 2023 একটা করেছে। বাংলাদেশ ব্যাংকের একচ্ছত্র একটা আধিপত্য, একটা পাওয়ার, যে তারা যে কোনো কোম্পানিকে বন্ধ করে দিতে পারে। ওই আইনটা আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। প্রত্যেক নাগরিকেরই কাজ করে খাওয়ার, ব্যবসা বাণিজ্য করার, কৃষিকাজ করার, এগুলির অধিকার আছে। অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গার নাম হচ্ছে পুঁজিবাজার, যেখানে ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রভাব পড়ে বিদ্যুৎ গতিতে। সেটি যদি হয় নীতি নির্ধারণী মহলের সর্বোচ্চ পদ থেকে, তাহলে বিনিয়োগকারীরা আতঙ্কে অসহায় হয়ে পড়েন, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।